অনেকেই রাফান বাবুর জন্য অনেক টেনশন করতেছিলেন যে ওর চোখ হলুদ কেন, কি হয়েছে, ওর আবার জন্ডিস হয়েছে কিনা। না, ওর জন্ডিস হয়নি, আমরা ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে ও একদম সুস্থ আছে। নিউবর্ন বেবিদের এরকম হলুদ চোখ হয়, রোদে দিলে নাকি ঠিক হয়ে যায়। সো সকালে ওকে রোদে দেওয়া হয়েছে, বিকেল 4টার পরে রোদে দিতে বলেছিল, তাই আবার নিয়ে আসছি, হালকা রোদ আছে তো দিয়েছি। সো চোখ ঢাকায় ছিল, তো আম্মুকে বললাম যে চোখ ঢেকে রাখো আম্মু, ভিডিও করছিলাম তাই। এটা হচ্ছে আমার আম্মু, নানির কোলে শুয়ে শুয়ে সে রোদ পোহাচ্ছে। মাশাল্লাহ বলতে ভুলবেন না। সন্তান জন্মের 3 দিন পরই নতুন বিপদে পড়লেন টিকটকার অনামিকা ঐশী। পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর এবার নবজাতককে ঘিরে কিছুটা চিন্তায় পড়েছিলেন জনপ্রিয় টিকটকার অনামিকা ঐশী ও তার পরিবার। সদ্য ভূমিষ্ঠ শিশু রাফানের চোখ কিছুটা হলদে দেখায় সে জন্ডিসে আক্রান্ত কিনা তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছিলেন তাদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে ভক্তদের আশ্বস্ত করে ঐশী জানিয়েছেন শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। ঐশী আরো বলেন, নবজাতকের চোখ হলুদ দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং জন্ডিসের বিষয়ে জানতে চেয়েছিলেন বারবার। তবে চিকিৎসকদের শরণাপন্ন হলে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন যে শিশুর জন্ডিস হয়নি এবং সে পুরোপুরি সুস্থই আছে। সদ্যজাত শিশুদের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক বিষয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নবজাতককে সকাল ও বিকেলের মৃদুমন্দ রোদে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায় বিকেল 4টার পর হালকা রোদে নানির কোলে শুয়ে আছে ছোট্ট রাফান বাবু। সরাসরি রোদ যেন চোখে না লাগে তাই নানির হাত দিয়ে আলতো করে ঢেকে রাখা হয়েছে শিশুর চোখ। নিজের সন্তান রাফানের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক ও সুস্থ রয়েছে উল্লেখ করেও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন টিকটকার অনামিকা ঐশী।